ভাই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, এটা আপনাদের কাজে লাগবে। বিশেষ করে যারা মালয়েশিয়াতে অবৈধভাবে এখন বসবাস করতেছেন, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন তার ইমিগ্রেশন বিভাগকে বলছে, যেসব প্রবাসী অধ্যুষিত এলাকাগুলো আছে তোমরা সেখানে বেশি বেশি রেট দিবা। প্রয়োজনে আজকে রেট দিচ্ছ, আগামীকালকে আবার রেট দিবা, বেশি বেশি সেখানে তোমরা রেট দিবা। হ্যাঁ, একজনও অবৈধ প্রবাসী আমরা মালয়েশিয়াতে দেখতে চাই না, তিনি এই কথাগুলো বলছেন। এখন আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমরা যারা বাংলাদেশিরা আছি, আমরা যখন একটা রুমের ভিতরে 4 থেকে 5 জন থাকি, কিংবা একটা বিল্ডিংয়ের ভিতরে আমরা 10 থেকে 12 জন থাকি, আমরা তার আশপাশে যে পরিবেশ আছে না, পরিবেশটাকে আমরা এমনভাবে দূষিত করে ফেলি। হ্যাঁ, বাইরের মানুষ বুঝতেই পারে যে আমরা এখানে বাংলাদেশিরা বসবাস করতেছি। চিৎকার চেঁচামি থেকে শুরু করে আমরা সব কিছু করার চেষ্টা করি, সেখানে যত কিছু করলে মানুষ যেন বুঝতে পারে যে আমরা বাংলাদেশিরা এখানে বসবাস করতেছি, আমরা এত কিছুই করি। আবার অনেক ক্ষেত্রে কী করি জানেন, যে রুমে আমরা থাকি সেই রুমের জানালার পাশে আমরা কি করি, লুঙ্গি ঝুলাই দিই, আমরা গামছা ঝুলাই দিই। এখন লুঙ্গি গামছা যদি আপনি এখানে ঝুলিয়ে দেন, সেখান দিয়ে যদি ইমিগ্রেশনের গাড়ি যায় কিংবা মালয়েশিয়ার আপনার নাগরিকেরা যায়, তারা তো বুঝতেই পারবে যে এই বিল্ডিংয়ের ভিতরে বাংলাদেশি বসবাস করে। হ্যাঁ, এবং কি আপনি নিজেই কিন্তু ধরিয়ে দিচ্ছেন, চিন্তা করছেন বিষয়টা? তাই আমি বলতেছি যে ভাই, এসব লুঙ্গি গামছা এগুলো কখনো জানালায় আপনারা দেবেন না, এগুলো দেওয়ার চেষ্টাও করবেন না। আপনি একজন বৈধ ব্যক্তি, সেটা ঠিক আছে, আপনি বৈধ, কিন্তু আপনার রুমের ভিতরে 5 থেকে 6 জন আছে, তারা অবৈধ। হয়তো আপনি বৈধ ব্যক্তি, এই কারণে আপনি চিন্তা করছেন যে ইমিগ্রেশনের হাতে তো আমি ধরা পড়ুম না। এখন আপনি গামছা লুঙ্গি এগুলো জানালা দিয়ে দিচ্ছেন, রাতের বেলা সেখানে ইমিগ্রেশন চলে আসছে, আপনার কারণে 2 জন ব্যক্তি 3 জন ব্যক্তি কিন্তু গ্রেপ্তার হয়ে যাচ্ছে। অথচ হয়তো বা ইমিগ্রেশন বিভাগ জানে না যে এই রুমের ভিতরে বাংলাদেশিরা থাকে। তারা কেন জানছে? ওই যে আপনি লুঙ্গি গামছা সেখানে দিয়ে রাখছেন, এই কারণে তারা জানতে পারছে সেখানে বাংলাদেশিরা থাকে। আপনার কারণে কয়জন ব্যক্তি গ্রেপ্তার হইতেছে? 3 থেকে 4 জন ব্যক্তি গ্রেপ্তার হয়ে যাইতেছে। কথা কি বুঝতে পারছেন? আর একটা কথা বলি, অনেক ব্যক্তি আছেন যারা কি করে, গ্রাম অঞ্চলে মালয়েশিয়ার যেসব গ্রামগুলো আছে, হ্যাঁ, যেখানে মানুষজন খুব কম যায়, সেখানে দেখা গেছে কি অনেক প্রবাসী আছে যারা অবৈধ, তারা হয়তোবা আপনার এই কোনোরকম গট্টর দিয়ে সেখানে থাকে। অনেকে সেখানে ভিডিও করে সেসব ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। হ্যাঁ, এখন এই ভিডিওগুলো তো শুধুমাত্র বাংলাদেশি লোকেরা দেখতেছে না, এই ভিডিওগুলো কারা দেখতেছে? এই ভিডিওগুলো মালয়েশিয়ান লোকেরা দেখতেছে, এই ভিডিওগুলো অন্যান্য দেশের লোকেরা দেখতেছে, বাংলাদেশিরাও দেখতেছে। এখন মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ কিন্তু সেসব জায়গাগুলোতে যাওয়া কোনো ব্যাপার না তাদের জন্য। হ্যাঁ, তারা ভিডিও দেখে বলে দিতে পারবে যে ওই লোকগুলো কই থাকে, কারণ তাদের কাছে তো ওই ধরনের নেটওয়ার্ক আছে না, তারা যদি ইমিগ্রেশন বিভাগে কাজ করে। তাই এইসব ভিডিওগুলো কখনো করার চেষ্টা করবেন না। এসব ভিডিওগুলো করা মানে কি জানেন? আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারা। এসব ভিডিওগুলো করে হয়তো বা আপনি হয়তো ভিউ কামাইতেছেন, কিছু টাকা ইনকাম করতেছেন, আপনার কারণে কী হইতেছে, কতগুলো মানুষ ধরা খাইয়ে যেতেছে, সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পারেন নাই, তাই না? হ্যাঁ, কথাগুলো শুনবেন। আর একটা কথা, মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ ঘোষণা দিছে, যেসব মালিক অবৈধ কর্মচারী তার দোকানে রাখবে, সর্বোচ্চ 50 থেকে 60,000 রিঙ্গিত তাদের জরিমানা করবে। কথা কি বুঝতে পেরেছেন? 50 থেকে 60,000 রিঙ্গিত তাদের জরিমানা করবে। এখন ধরেন আপনি একজন অবৈধ ব্যক্তি আছেন, হ্যাঁ, দেখা গেছে কি কারো একটা কারো মারফতে আপনি একটা কোম্পানিতে ঢুকছেন কিংবা একটা দোকানে ঢুকছেন, দোকানদারের এত ইন্টারেস্ট নাই যে আপনাকে জিজ্ঞাসা করার যে আপনি বৈধ না অবৈধ। অনেক দোকানদারে কিন্তু সেটা জিজ্ঞাসাবাদ করে না, ভাই কিছু বলতে চায় না কারো কাছে। হ্যাঁ, আগ বাড়িয়ে কোনো কিছু বলার চেষ্টা করবেন না কাউকে, আপনি বৈধ না অবৈধ। আপনি যেসব রুমে থাকেন সেসব রুমের আশপাশে অনেক বাংলাদেশি আছে, অনেক বাইরের কান্ট্রির লোক আছে, সেখানে এটা বলার চেষ্টা করেন না যে ভাই আমি তো অবৈধ, ভিসা কবে চালু হবে, ভিসা চালু হইলে আমরা পারমিট করতাম। এগুলো চিৎকার চেঁচামেচি করার দরকার নেই। ভিসা যখন চালু হবে না, আমরা নিজেরাই এসে বলবো আপনাদেরকে, কিংবা আমাদের কথা আপনাদেরকে শুনতে হবে না। হ্যাঁ, আপনি কিন্তু ছাদ উঠলে আকাশে সবাই জানে, আপনি পেপার পত্রিকা থেকেও জানতে পারবেন ভিসা কবে চালু হবে, কবে চালু হবে না। আপনি অবৈধ লোক, সেটা আপনি নিজের কাছে রেখে দেন। হ্যাঁ, এগুলো কারো কাছে বলার চেষ্টা করেন না, এগুলো বলতে যাবেন আপনি ধরা খাইয়ে যাবেন। দেখেন মালয়েশিয়ার গভর্নমেন্ট কিন্তু এই 2025 সালে তারা বলতেছে যে সর্বোচ্চ রেট দেবে। হ্যাঁ, প্রতিনিয়ত তারা রেট দেবে। আজকে আপনি চিন্তা করতেছেন যে আমার রুমে তো গতকালকে রেট দিয়ে ফেলছে, হ্যাঁ, এখন মনে হয় যে এইসব রুমে তারা আর আসবে না, রেট দেবে না। দেখা গেছে কি আপনার ধারণা মিথ্যে প্রমাণ করে দিয়ে আগামীকাল তারা আবার ওখানে রেট দিচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? তাই সাবধানে থাকার চেষ্টা করবেন যদি থাকতে চান। আর যদি মনে করেন যে না ভাই আমি থাকবো না, আমি বাংলাদেশে চলে যাবো,
ভাই টিকিট একটু বেশি হইলো, টিকিটের দাম একটু বেশি হইলো, এখন হয়তো বা সামনে রমজান কোরবান, এই কারণে টিকিটের দামটা বেশি হবে। টিকিটের দামটা একটু বেশি হইলেও আমি মনে করি যে আপনার ট্রাভেল পাস করে আপনার দেশে চলে যাওয়া উচিত। এখন তো মানে অবৈধ লোকদেরকে দেশে যাওয়ার সুযোগ দিছে, তাই না? আপনার 500 রিঙ্গিত জরিমানার ভিতরে আপনি দেশে চলে যেতে পারবেন। টিকিটের দাম একটু বেশি হলে চলে যান। আপনারা হয়তো চিন্তাভাবনা করতেছেন যে টিকিটের দাম এখন বেশি, আমরা পরে যাবো, তার আগে যদি আপনি গ্রেপ্তার হয়ে যান তখন আপনি কী করবেন? তাই যদি চলে যেতে ইচ্ছা হয় তাহলে চলে যান। আর যদি থাকার ইচ্ছা হয়, হ্যাঁ, আপনার বয়স এখন 18 বছরের উপরে, 18 বছরের উপরে প্রতিটা মানুষ তার নিজ নিজ সিদ্ধান্ত নিতে পারে। আপনার সিদ্ধান্ত আপনি নেবেন, কীভাবে থাকবেন সেটা আপনি ভালো করে জানেন। এগুলো বাইরের মানুষের সাথে এসব কথাগুলো বলার দরকার নাই, নিজের পায়ে নিজে কুড়াল মারার দরকার নেই। আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।